দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে আমাদের দেশ জুড়ে কিন্তু চালু হলো সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো যেটা গতকালই একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, আর আজ এ বিষয়ে একটি ওয়েবসাইট প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে এই সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আপনারা জানেন যে 2019 সালে এই সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়, যেটা আইন হয়েছিল ওই বছর। এরপর করোনা মহামারীর কারণে এই আইনটি পুরোপুরিভাবে কার্যকর করা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর সেই আইন কার্যকর হলো এবং আমাদের দেশে লাগু হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, ঠিক কারা কারা এই সিএএ আইনের মধ্যে পড়বে, এই আইনের সুবিধা অসুবিধা কি রয়েছে, কারা কারা এই নাগরিকত্ব নেবে, নাগরিকত্ব নেওয়ার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে, কিভাবে এর জন্য আবেদন করতে হবে, কোথায় যাবেন আবেদন করতে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী হতে যাচ্ছে, কারণ এই সমস্ত তথ্যগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই সিএএ আইন নিয়ে এখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এক এক করে কি কি জানানো হয়েছে দেখে নিন। অবশেষে চালু হলো সিএএ, আবেদন শুরু আজ থেকেই। কি এই আইন, কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। অর্থাৎ বুঝতেই পারছেন এই সিএ এর মধ্যে আপনারা যারা যারা পড়বেন তারা কিভাবে আবেদন করবেন, এই আইনটি আসলে কি, অবশ্যই এখানে আপনারা স্টেপ বাই স্টেপ জেনে নিতে পারবেন। প্রথমেই দেখুন বলেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হলো। আজ থেকেই সারা দেশ জুড়ে চালু হলো সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো যেমনটি আপনারাও হয়তো ইতিমধ্যে শুনেছেন যে এই সিএএ 2019 সালে এই আইন পাশ হয়, সে বছরেই ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেটা অনেক দেরি হয়ে যায়, আর সেটা পিছিয়ে এসে 2024-এ বর্তমানে লাগু হলো। নাগরিকত্বের জন্য আজ থেকেই আবেদন করা যাবে, অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন, আজ থেকে আপনারা যারা যারা এই সিএ এর মধ্যে পড়বেন তারা সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন নাগরিকত্ব পাওয়ার জন্য। আবেদন করতে হবে অনলাইনে, অর্থাৎ আপনাকে কোথাও যেতেও হচ্ছে না। দেখুন, আপনারা বাড়িতে বসেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। আরও আবেদনের বিষয়ে বিস্তারিত নিচে জানাচ্ছি, অবশ্যই আপনারা দেখে নিন। এরপর দেখুন বলেছে, চালু হলো সরকারি নতুন ওয়েব পোর্টাল। গতকালই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এবার চলুন প্রথমে আমরা দেখে নিই এই সিএ আইনটা কি, আসলে এ বিষয়ে ঠিক কী কী জানানো হয়েছে। 2019 সালে এই সিএ আইন চালু করা হয়, এরপর কেটে গিয়েছে দীর্ঘ 4.5 বছর। অবশেষে আজ থেকেই কার্যকর হচ্ছে এই সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক কারা কারা এই সিএএ এর আইনের মধ্যে পড়বে, নাগরিকত্ব পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি কাগজপত্র আপনাদের লাগবে, সকলের মনে এই সমস্ত প্রশ্নগুলোই ঘুরছে। আর এখানেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এর জন্য কোনো অফিসে কিন্তু আপনাদের যেতে হবে না। আপনারা বাড়িতে বসে অথবা অনলাইন ক্যাফেতে আপনার নিকটস্থ যে সিএসসি সেন্টার, সেখানে গিয়ে আপনারা কিন্তু সরাসরি সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন কি বলেছে। এবার প্রশ্ন হচ্ছে, ঠিক কারা কারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। এখানে দেখুন জানিয়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে নতুন আপডেট প্রকাশ করা হয়েছে, সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র 3টি দেশ, সেটা কোন কোন দেশ, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এই 3টি দেশের বাইরে অন্য কোনো দেশ হলে কিন্তু হবে না। বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘু সেখানে যারা রয়েছে তাদেরকেই কিন্তু এই সিএএ এর আইনের মধ্যে আনা হয়েছে। আর এক্ষেত্রে কোন কোন ধর্ম এখানে দেখুন রয়েছে, এক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বলেছে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টানরা এই সুবিধা পাবে।
বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে এরা ধর্মীয়ভাবে নিপীড়িত। অর্থাৎ এই ধর্মগুলির যারা ওই সমস্ত দেশে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে লাঞ্ছিত হয়ে রয়েছেন, তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই এই সিএ অ্যাক্ট করা হয়েছে এবং তাদেরকেই এই ভারতের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। তাদের আশ্রয় দেওয়ার মতন কেউ নেই, এদের সাহায্য করতেই ভারত সরকার এই সিএ আইন চালু করেছে। বুঝতে পারছেন, এক্ষেত্রে এই সিএ আইন নিয়ে কিন্তু পরিষ্কারভাবে এখানে জানিয়ে দেওয়া হয়েছে। বলেছে যারা ভারতীয় নাগরিক তাদের কেউ এই আইনের মাধ্যমে নাগরিকত্ব হারাবে না বা কোনো রকম সমস্যা কিন্তু তাদের হবে না। অর্থাৎ যারা ইতিমধ্যে ভারতের নাগরিক তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না এই আইনের ফলে। যারা এই নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করবে তাদের জন্য বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে আশ্রয় নিয়েছিল এবং যারা 5 বছর পর্যন্ত বাস করেছে এখানে, তারাই এদেশের নাগরিক হওয়ার জন্য বিবেচিত হবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। তো আশা করি শর্তগুলো খুব ভালো করে বুঝতেই পারছেন। এই ছিল এখনকার মতন আপডেট।